প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, আজ আমরা গীত সংহিতা অধ্যায় তার 2 থেকে শিখব। এই গীতটি রাজকীয় বা মেসায়ানিক শাম নামে পরিচিত। এখানে দাউদ এমন এক রাজাকে নিয়ে কথা বলছেন, যিনি শুধু ইসরায়েলের নয়, সমগ্র পৃথিবীর রাজা, যিনি হলেন যীশু খ্রিস্ট। এই গীত আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর রাজারা যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্যিকারের রাজত্ব শুধু ঈশ্বরের। যখন আমরা গীত সংহিতা তার 1 থেকে 2 পড়ি, সেখানে লেখা আছে কেন জাতিরা উন্মুক্ত হয় এবং লোকেরা ব্যর্থ পরিকল্পনা করে। পৃথিবীর রাজারা উঠে দাঁড়ায় আর শাসকেরা মিলিত হয় সদাপ্রভু ও তার অভিষিক্তদের বিরুদ্ধে। এখানে আমরা দেখি পৃথিবী সব সময় ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে। মানুষ ভাবে সে নিজের ইচ্ছায় চলতে পারবে, কিন্তু ঈশ্বর স্বর্গে বসে হাসেন যখন আমরা 4 পদ পড়ি, কারণ তিনি জানেন শেষ কথা তারই। একটি ছোট্ট শিশুকে ভাবুন, সে সমুদ্রের ঢেউ থামানোর চেষ্টা করছে একটি ছোট্ট বালতির জল দিয়ে। মানুষ যখন ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়ায়, ঠিক তেমনই হাস্যকর হয়। ঈশ্বরের পরিকল্পনা কেউ থামাতে পারে না। যখন যীশু খ্রিস্ট পৃথিবীতে এলেন, তখন হেরোদ, পিলাত, ইহুদিদের নেতারা সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তারা ভাবলো যিশুকে ক্রুশে দিয়ে তাকে চিরতরে শেষ করবে, কিন্তু ঠিক সেই ক্রুশই হলো ঈশ্বরের বিজয়ের স্থান। যেখানে যিশু আমাদের পাপের জন্য প্রাণ দিলেন এবং পুনরুত্থিত হলেন, যা মানুষ পরাজয় ভেবেছিল, ঈশ্বর সেটাকেই চিরন্তন বিজয় বানালেন। প্রিয় বিশ্বাসীগণ, গীত সংহিতা 2 আমাদের এক গভীর সত্য শেখায়। পৃথিবীর রাজা, শাসক, এমনকি শক্তিশালী জাতিরাও ঈশ্বরের রাজত্বকে চ্যালেঞ্জ করতে পারে না। ঈশ্বরের রাজা যীশু খ্রিস্টের রাজত্ব চিরস্থায়ী, অটল ও অপরাজেয়। আমরা যখন নিজের পরিকল্পনাকে ঈশ্বরের উপরে রাখি, তখন আমরা সেই বিদ্রোহী রাজাদের মতো হয়ে যাই যারা ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কিন্তু যখন আমরা বিনয়ী হয়ে যিশুর সামনে আত্মসমর্পণ করি, তখন তিনি আমাদের শান্তি, নিরাপত্তা, মুক্তি দেন। ধন্য সেই সকলেই যারা তাহার ওপরে নির্ভর করে। গীত সংহিতা 2:12। আজ আমরা যেন সেই ধন্য মানুষের মতো যিশুর ওপরে বিশ্বাস রাখি, তার রাজত্বে নিজেদেরকে সমর্পণ করি। তার রাজত্বেই আছে সত্যিকারের আনন্দ, শান্তি ও চিরন্তন জীবন। আগামীকাল আবার দেখা হবে গীত সংহিতা তার 3 নিয়ে। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।